ওয়েলকাম। আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের পটভূমি সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে বোম্বাই বন্দরে রয়্যাল ইন্ডিয়ান নেভির তলোয়ার জাহাজের রেডিও অপারেটর বলাই দত্ত স্লোগান লেখেন, ইনকিলাব জিন্দাবাদ, ব্রিটিশ কুইট ইন্ডিয়া, বন্দে মাতরম, জয় হিন্দ ইত্যাদি। এই অপরাধে নৌ কর্তৃপক্ষ বলাই দত্তকে পদচ্যুত করে। এর প্রতিবাদে রয়্যাল ইন্ডিয়ান নেভির প্রধান MS খানের নেতৃত্বে 1500 নাবিক বিদ্রোহ ঘোষণা করে 18 ফেব্রুয়ারি। বোম্বাইয়ের 22টি জাহাজে এবং করাচির হিন্দুস্তান জাহাজে এই বিদ্রোহের সূচনা ঘটে। প্রাথমিকভাবে বোম্বাইতে বিদ্রোহের সূত্রপাত হলেও ক্রমে তা করাচি থেকে কলকাতা তথা সমগ্র ব্রিটিশ ভারতে ছড়িয়ে পড়ে। 78টি সমুদ্র জাহাজ, 20টি তীর প্রতিষ্ঠান এবং 20,000 নাবিক এই বিদ্রোহে অংশ নেয়। যুদ্ধবন্দী আইনে INS এর 3 সেনাপতি গুরুদয়াল সিং ধিলন, প্রেম সাইগল, শাহনওয়াজ খানকে দিল্লির লালকেল্লায় নিয়ে আসা হয় প্রকাশ্য বিচারের জন্য। 57 দিন ধরে চলা এই মামলায় আজাদ হিন্দ সেনাদের বীরত্বপূর্ণ লড়াই ও আত্মত্যাগের কাহিনী প্রকাশিত হয়, যা নৌসেনাদের উদ্বুদ্ধ করে। নৌ সেনাবাহিনীতে জাতিগত বিদ্বেষের কারণে ইংরেজ নৌ অফিসাররা ভারতীয় নাবিকদের অকারণে গালিগালাজ, অপমান ও খারাপ ব্যবহার করত। ব্রিটিশ উচ্চপদস্থ কমান্ডার FW কিং ভারতীয় জাতির প্রতি কুৎসা রটালে তা ভারতীয় নৌসেনাদের মনে যথেষ্ট অসন্তোষ সৃষ্টি করে। ভারতীয় সেনারা ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করেও এসব ঘটনার কোনো প্রতিবাদ পায়নি। সমযোগ্যতা সত্ত্বেও ভারতীয় নৌ কর্মচারীদের কখনোই ব্রিটিশ কর্মচারীদের সমপরিমাণ বেতন দেওয়া হতো না। বেআইনিভাবে ব্রিটিশ সরকার এই বেতন বৈষম্য বজায় রেখেছিল। একই কাজে এই ধরনের বৈষম্য ভারতীয় নৌসেনাদের মনে ক্ষোভের সঞ্চার করে। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয় নৌসেনাদের অসন্তোষের অন্যতম কারণ ছিল তাদের নিম্নমানের খাদ্য সরবরাহ। বহুবার ভালো খাবারের আবেদন করেও ভারতীয় নৌসেনারা তা পায়নি, ফলে তাদের মনে এক ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। প্রতিবাদস্বরূপ বোম্বাইয়ের নৌ প্রশিক্ষণ কেন্দ্র তলোয়ার নামে জাহাজে 1500 জন নাবিক নিম্নমানের খাদ্য বর্জন করে। পদস্থ ব্রিটিশ নৌ কর্মচারীদের বিভেদমূলক আচরণের জন্য নৌবাহিনী 2টি বিভাগে বিভাজিত হয়। ইংরেজ শ্বেতাঙ্গ সম্প্রদায়, ব্রিটিশ আদার র্যাঙ্কস নামে পরিচিতি পায়, আর ভারতীয় নৌ কর্মচারীরা ইন্ডিয়ান আদার র্যাঙ্কস IOR নামের পরিচিতি পায়। ভারতীয় কর্মচারীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার শিকার হতে হতো। ভারতীয় নৌ কর্মচারীদের কোনো দিনই পদোন্নতি হতো না। উপরন্তু নতুন করে কয়েকশো ইংরেজ অফিসারদের নৌবাহিনীতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ভারতীয় নৌসেনাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছিল না। ভারতীয় নৌসেনা ইন্দোনেশিয়ায় প্রেরিত ভারতীয় নাবিকদের প্রত্যাবর্তনের দাবি জানায়। কাম্পুচিয়া, ভিয়েতনাম, লাওস ও মায়ানমারে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে গণ আন্দোলন গড়ে ওঠে, ভারতীয় সেনাদের ওপরও তার প্রভাব পড়ে। তলোয়ার জাহাজের বিদ্রোহের পর শীঘ্রই বোম্বাইয়েও আরও 22টি জাহাজে নাবিকরা বিদ্রোহ শুরু করে। ক্রমে করাচি, কলকাতা, মাদ্রাজ, কোচিন, জামনগর, চট্টগ্রাম, বিশাখাপত্তনম, আন্দামান দ্বীপপুঞ্জ প্রভৃতি স্থানে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। ইংরেজ ভারত ছাড়ো ধ্বনিতে বিদ্রোহীরা মুখরিত হয়। করাচিতে ব্রিটিশ জাহাজে অগ্নিসংযোগ করা হয়। ইংরেজ সেনাবাহিনী বিদ্রোহী নৌসেনাদের ওপর গুলি চালালে বিদ্রোহীরাও তার পাল্টা জবাব দেয়। বিদ্রোহীরা কয়েকটি ইংরেজ জাহাজ ও নৌসেনাবাহিনীর অস্ত্রাগারও দখল করে নেয়। বোম্বাই শহরে কয়েকদিনের জন্য ইংরেজ শাসন লোপ পায়। পুনাতেও ব্রিটিশ শাসন বিপর্যস্ত হয়ে পড়ে। 21 ফেব্রুয়ারি ব্রিটিশ সেনাবাহিনী সরাসরি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নামে।
বিদ্রোহ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে নৌসেনাধ্যক্ষ অ্যাডমিরাল গডফ্রের নির্দেশে ডক অঞ্চলে বিমান থেকে গোলাবর্ষণ করা হয়। 7 ঘন্টা ধরে দুপক্ষের লড়াইয়ে বোম্বাই রাজপথ রক্তাক্ত রণক্ষেত্রে পরিণত হয়। অবশেষে সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে বিদ্রোহীরা আত্মসমর্পণ করে 23 ফেব্রুয়ারি। বিদ্রোহীরা ঘোষণা করে, আমরা আত্মসমর্পণ করছি ব্রিটিশের কাছে নয়, ভারতের কাছে। জাতীয় নেতাদের সকলেই নৌসেনাদের বিদ্রোহকে সমালোচনা করে। গান্ধীজি ক্ষুব্ধ হয়ে বলেন, হিংসাত্মক কাজের জন্য হিন্দু, মুসলমান ও অন্যান্যদের মিলন অপবিত্র। গান্ধীজির মতে বোম্বাইয়ের নৌবিদ্রোহের এই ঘটনা ছিল চিন্তাবিহীন উন্মত্ত হিংসা। মোহাম্মদ আলী জিন্না বলেন, নৌবিদ্রোহ এক অসময়োচিত ও দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড। সর্দার বল্লভভাই প্যাটেলের মতে নৌবিদ্রোহ হচ্ছে অরাজকতা, একে এখনই বন্ধ করা দরকার। মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি কেউই এই বিদ্রোহকে সমর্থন করেনি। তবে জওহরলাল ভারতীয় জনগণ ও সেনাবাহিনীর মধ্যে লৌহ প্রাচীর ভেঙে ফেলার জন্য নৌবিদ্রোহীদের অভিনন্দন জানান।